আসসালামু আলাইকুম সবাইকে। তো ভাই তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। তো ভাই আজকের এই পর্বে আমি তোমাদের গণিত বইয়ের নবম অধ্যায়ে রয়েছে ত্রিকোণমিতিক অনুপাত। তো আজকের এই পর্বে আমি তোমাদের 9.1 অনুশীলনীর 8 নম্বরে যে ক খ রয়েছে এই দুইটা অঙ্ক সমাধান করবো। তো 8 নম্বর দেখো, আমি তোমাদের বোর্ডে উঠিয়ে রাখছি। দেখো 8 নম্বর কী বলছে, আমি 8 নম্বরটা তোমাদের পড়ে শোনাই। দেখো এখানে tan a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a। এটাকে ভাই আমাদের কী বলছে দেখো, তোমরা একটু বইটা খুলে, আমি কিন্তু কী করছি আমি তোমাদের দেখো, আমাদের এটাকে কী বলছে, প্রমাণ করতে বলছে। কী প্রমাণ করতে বলছে? sec a ইন্টু cosec a প্লাস 1, এটাকে আমাদের প্রমাণ করে দেখাইতে হবে রাইট হ্যান্ড সাইডে। তো এটা লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখতে পারো, তোমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখবা, ঠিক আছে? এটা লেফট হ্যান্ড সাইড, এটা লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখলাম, ঠিক আছে? তো আমরা এখন কি করতে পারি, আমরা এখন সমান চিহ্ন দেবো নিচে। সমান চিহ্ন দিয়ে কী করবো ভাই, দেখো তো যে tan a আছে আমাদের এখানে, যে ভাই এটা এইভাবেই থাকবে। দেখো এখানে tan a আছে, tan এর জায়গায় আমরা কি লিখতে পারি বলো তো? tan এর জায়গায় আমরা সাইন বাই cos a লিখতে পারি। দেখো আমি কিন্তু তোমাদের একটা সূত্র পড়াইছিলাম যে tan a সমান সাইন a ডিভাইড বাই cos a। কি ভাই এই সূত্রটা তোমরা জানো না? তো ভাই tan এর জায়গায় আমি কি সাইন a ডিভাইডেড বাই cos a লিখতে পারি না? তো সেইটা আমরা লিখি, সাইন a ডিভাইডেড বাই cos a আমরা tan এর জায়গায় বসাইলাম। তারপর ভাই এই যে 1, এই 1-এর 1 দিবা, তারপর ভাই এই যে মাইনাস চিহ্ন দিবা, তারপর cot a। তো ভাইয়া cot a, তো cot-এর আমরা কি সূত্র পড়েছিলাম? cot-এর কিন্তু আমরা সূত্র পড়ে নিয়েছিলাম যে cot a ইকুয়াল cos a ডিভাইডেড বাই সাইন। কি ভাই এই সূত্রটা তোমাদের আমি পড়াইছিলাম না গত ক্লাসে? তো cot এর জায়গায় আমি কি লিখতে পারি? cos a বাই সাইন a। তো সেইটা আমরা লিখি, cot এর জায়গায় আমরা লিখি যে cos a বাই সাইন a, cos a বাই সাইন a লিখলাম। তারপর এই যে প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্নের এই যে রেখাটা দিছো না, এইটা সোজা লিখবে প্লাস চিহ্ন, তারপর ভাইয়া এটা দিবা। তারপর cot a, তো cot এর সূত্র কী ভাইয়া? cos a বাই সাইন a। তো cot এর জায়গায় আমরা কী লিখবো? cot এর জায়গায় আমরা লিখবো cos a বাই সাইন a। তো সেইটা আমরা লিখি cos a ডিভাইডেড বাই সাইন a। আমরা শুধু cot এর জায়গায় এই cos a ডিভাইডেড বাই সাইন a লিখলাম। তারপর এই যে ভাই অন নিচে হরে, এই অনের অন লিখবা, তারপর এই যে মাইনাস চিহ্ন, তারপর ভাই tan a কি ভাইয়া? tan a বলো তো, tan এর আমরা কী সূত্র? এই দেখো tan a কিন্তু আমি সূত্রটা লিখে দিই, সাইন a ডিভাইডেড বাই cos a। তো tan এর জায়গায় আমি সাইন a বাই cos a লিখতে পারি, সাইন a বাই cos a, ঠিক আছে? তারপর ভাইয়া এটুকুর কাজ শেষ, তারপর সমান চিহ্ন দিবা। তো এখন কী করো ভাইয়া, এই সাইন a বাই cos a মানে উপরে এইটুকু যে লবের ভিতরে আছে এটুকু তো আমরা কিছু করতে পারতেছি না এখন বর্তমান। তো এইটা এভাবেই থেকে যাবে লবে। তো সাইন a বাই cos a এভাবে থাকবে, সাইন a বাই cos a এভাবে থাক। তারপর ভাই এখন দেখো তো এই হরে এইটুকুর ভিতরে কি আমরা কী করতে পারি? লসাগু করতে পারি না? তো ভাই এখানে এইটুকুর যদি আমরা লসাগু করি, তোমরা তো লসাগু পারো, তো আমাদের এখানে কত লসাগু যায় দেখো তো তোমরা? সাইনে লসাগু যায়। তো আমরা সাইনে লিখবো, সাইনে লিখার পর ভাইয়া এখন কী করবা দেখো, আগে কী লসাগুর কাজ তো তোমরা পারো। তাহলে এই সাইনে এই নিচে কী ভাইয়া কিছু নাই, মানে অন আছে, তো সাইনে অন দিয়ে কী করবো? ভাগ করে নেবে, তাহলে আমাদের সাইনই হয়। সাইনের সাথে অন গুণ করবা, তাহলে কত হয় বলো তো? সাইনে হয়। তো সাইনে হয়, ঠিক আছে? সাইনে হইলো। তারপর ভাই এই যে ভাই মাইনাস চিহ্নটা, এই মাইনাস চিহ্ন দিবা। তারপর ভাইয়া এই সাইনে দিয়ে এই সাইনের কী করবা? প্রথম ভাগ করবা, তারপর মানে যে রেজাল্ট আসবে তার সাথে আবার এই কজে গুণ দিয়ে দেবা। তো ভাই সাইনের সাথে যদি সাইনে আমি ভাগ করি তাহলে আমাদের আসে ওয়ান, সেই ওয়ানের সাথে যদি কজে গুণ হয় তাহলে আমাদের শুধু হয় কজে। তো আমরা এই জায়গায় কী লিখবো? কজে লিখবো, কজ এ, ঠিক আছে? কজে। তারপর ভাই এই যে ভাই প্লাস চিহ্ন, এটাকেও সেই একইভাবে আমরা লসাগু করে নিই, এই হরের যেটুকু আছে। তো এইটুকু আমি করি, দেখো। তো এবারে উপরে যে কজে বাই সাইন এইটা এভাবেই থাকবে। তারপর ভাই এই জায়গা দিয়ে আমাদের লসাগু যায় কজ এ। তারপর ভাইয়া কজে যেহেতু আমাদের লসাগু যায়, তো এখানে কজের সাথে এইটা করলে তাহলে আমাদের আসবে কত? কজে। তারপর এই যে মাইনাস চিহ্ন, তারপর কজে আর কজে দিয়ে ভাগ করলে অন হয়, তারপর অন হয়, সে অনের সাথে সাইনে গুণ হবে, তো সাইনে হবে, ঠিক আছে? দেখো ভাইয়ারা, সাইনে হলো। তো আমরা থার্ড লাইনের কাজ করলাম। এখন আমরা কি করতে পারি দেখো তো তোমরা, এখন
দেখো এখানে আছে সাইনে বাই কজে, আবার তারপর লবে আছে এইটুকু, আর আমাদের হরে আছে এইটুকু। তো আমরা এখন যদি গুণ চিহ্ন এই যে নিচে হর এইটাকে যদি আমরা উল্টে দিই, এটাকে উল্টে দিলে তাহলে এইটা উল্টে যাবে। দেখো আমি সাইনে বাই কজে লিখলাম, এই উপরের লবে সাইনে বাই কজে এভাবে থাক। তো ভাই এখন যদি আমরা এটাকে উল্টে দিই, ঠিক আছে, এটা যদি গুণ চিহ্ন দিয়ে লিখি তাহলে আমাদের সাইনে যাবে কি ভাইয়া, লবের সাথে গুণ হয়, আর কজে সাইনের মাইনাস কজে এটার সাথে হরের সাথে গুণ হয়। তো গুণ চিহ্ন দিয়ে দেখো এটা আছে না নিচে, এটা যাবে উপরে, এটা যাবে উপরে, এটা তুমি শর্টকাটে এভাবে মনে রাখতে পারো। তারপর ভাইয়া এই সাইনে ডিভাইডেড বাই, তারপর এই যে সাইনে মাইনাস কজে এটা যাবে নিচে, তো এইটা আমরা নিচে লিখব, সাইন এ মাইনাস কজ এ, ঠিক আছে, লিখলাম। তারপরে এই যে প্লাস চিহ্ন, তো এইটাকে আবার সেই এইটা যেভাবে আমরা করছি সেই সেমভাবে তোমরা এইভাবে করবা। তো কজে বাই সাইন এইটা এভাবে থাকবে, কজে, হ্যাঁ তোমরা তো এখন 9 পড়ো, এগুলো তো তোমরা জানো, ঠিক আছে, তো আমি বেশি আলোচনা করলাম না। সাইন এ, তারপরে এটা কী হবে, এটাও সেই একইভাবে, এটা গুণ চিহ্ন দিলে তো এই কজে যাবে উপরে চলে, তারপর আর এই কজে মাইনাস সাইন এটা যাবে নিচে চলে, তো কজে যাবে কী উপরে, গুণ চিহ্ন দিয়ে ওটা উল্টে যাবে। তারপর ভাই এই যে কজে মাইনাস সাইনে এটা নিচে থাকবে, ঠিক আছে, এটা কি ভাইয়া নিচে থাকবে, কজে, আমি কিন্তু দেখে এটা দেখে লিখলাম। তো এখন ভাই আমরা কী করতে পারি, দেখো তো এই সাইনে আর এই সাইনে, দেখো তো এটা কি মাঝখানে কী চিহ্ন দেওয়া আছে, গুণ চিহ্ন দেওয়া আছে না, যেহেতু আমাদের গুণ চিহ্ন দেওয়া আছে তাই আমরা কী করতে পারি, দেখো এই সাইনের সাথে এই সাইনে গুণ হবে, এই সাইনের সাথে কিন্তু এই সাইনে মাইনাস কজে গুণ হবে না, কারণ এখানে লবে গুণ হবে, এখানে হরে গুণ হবে, এটা ভেবে তোমরা বলতে পারো। তারপর এটা ওইভাবে না বলা যায়, দেখো সাইনে আর এখানে সাইনে গুণ হলে কী হবে, সাইন স্কোয়ারে, তো সাইন স্কোয়ার এ, সাইন স্কোয়ারে হলো। তো কজের সাথে এইটা যদি গুণ হয়, এটা আমরা এভাবে গুণ করবো না, এটা আমরা এভাবে রেখে দেবো, গুণ চিহ্ন দিয়ে ইনটু আকারে আমরা রেখে দেবো। এটা কিন্তু এখানে গুণ আছে বুঝছো, এখানে আমি গুণ চিহ্ন দেওয়া লাগে না, সাইনে মাইনাস কজে, মানে এটাকে আমরা গুণ করলাম না, এটা এভাবে রেখে দিলাম। আমরা শুধু কী করছি, এই সাইনের সাথে এই সাইনে কী করছি ভাইয়া বলো তো, এই সাইনের সাথে এই সাইনে গুণ করে দিচ্ছি, তাহলে সাইন স্কোয়ারে হলো, আর এইটা এভাবে রেখে দিলাম। তো এখানে প্লাস চিহ্ন দিবা, দেওয়ার পর ভাইয়া এখানে কজের সাথে আবার যদি কজে গুণ হয় তাহলে কজ স্কোয়ার এ হবে, আর এখানে সাইনে গুণ হয়েছে তো সাইন স্কোয়ারে হলো, তো কজে গুণ হলে আমাদের হবে কজ স্কোয়ার এ, ঠিক আছে। তো এখন এইটার সাথেও তো এইটা একবার গুণ হবে, তো সাইনে আমি এটা দিয়ে গুণ আকারে না লিখে আমি এটা গুণ আকারে লিখবো, তো আমি এইটা সাইনে আর কজে এভাবে গুণ করবো না, তো সাইনে লিখে তারপরে ভাই ইন্টু দিয়ে তারপর ভাই কজে মাইনাস সাইনে লিখবা, কজে মাইনাস সাইনে, ঠিক আছে ভাই, এইটুকু তোমরা উঠিয়ে নাও, তারপর আমি বাকিটুকু তোমাদের করিয়ে দেবো আবার। এইটুকু তোমরা উঠিয়ে নাও। আশা করি তোমাদের উঠানো হয়েছে। তো ভাই এখন আমি এইটুকু উপর দিয়ে মুছে দিই, যেহেতু আমাদের নিচে জায়গা নেই, আমি তোমরা নিচেই লিখবা, ঠিক আছে। আমি উপর দিয়ে একটু মুছে দিই, দেখো আমি কিন্তু উপর দিয়ে মুছে দিই, আমার যেহেতু জায়গা নেই বুঝছো, তাই আমি মুছলাম, আমার দরকার নাই। ঠিক আছে ভাই, এখন দেখো এই লাইনটা আমি রাখছি কারণ এখানে আমাদের করতে হবে। তো এই সমান চিহ্ন দিবা, ঠিক আছে, এই সমান চিহ্ন দিবা। তারপর ভাইয়া দেখো তো এখানে আমরা কি করতে পারি বলো তো, আমাদের দেখো এখানেও হরে মানে যে আছে হরে যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে, এখানেও আমাদের সেই সেম জিনিস আমাদের নিয়ে আসতে হবে। তো এখানে ভাইয়া দেখো এখানেও কজে আছে, এখানে সাইনে আছে, ঠিক আছে। তো কজে সাইনে, এখন যেহেতু কজে সাইনে আছে, তো আমরা সাইনে আর কজে কমন নেওয়ার সময় মানে লসাগু নেওয়ার সময় আমরা নিতে পারবো। তো ভাই আমাদের ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেটুকু আছে, এখানেও ফার্স্ট ব্র্যাকেটের যেটুকু আছে সেটুকু আমরা কী করতে পারি, আমরা সেম করতে পারি না, সেটা আমরা কীভাবে করব। দেখো এখন ভাই এখানে আছে, এখানেও সাইনে কজে আছে, কিন্তু এখানে আমাদের শুধু এখানে আছে কি সাইনে আছে ফার্স্টে, তারপর আছে কজে। এটা সাইনের পিছনে কজের পিছনে গেছে মাইনাস, আর সাইনের পিছনে আছে কি এখানে কিছু নাই মানে কি প্লাস আছে, আর এখানে কিন্তু সাইনের পিছনে মাইনাস। তো এইটাকে এই জায়গা দিয়ে যদি আমি মাইনাস সাইনটা কমন নিই, তাহলে কিন্তু এখানে আমরা এখানে সাইনের পরিবর্তন হবে। তো সাইনের পরিবর্তন হয় কী হয় দেখো তো, এইটুকু আমি জাস্ট এইটুকু এমনি দেখে লিখে দিব। তো সাইন স্কোয়ার
এ। এই অধ্যায় মানে এই অধ্যায়ের ভিতরে এই যে 9.1 অনুশীলনের ভিতরে 8 নাম্বারটাই বলতে গেলে কঠিন অঙ্ক, তেমন কঠিন না। তো সবাই বলে থাকে আসলে অঙ্ক সবই সোজা, বুঝছো? তো সাইন স্কোয়ারে আমি এইটুকু না আমি এখানে লিখে দিলাম, দেখে দেখে লিখবা। কজে, ঠিক আছে, কজে, তারপর সাইন এ, তারপর মাইনাস কজে। তারপর এই যে প্লাস চিহ্ন দিবা। তারপর সরি মিস্টেক হয়েছে। তারপর ভাই কী করবো দেখো তো তোমরা, তারপর প্লাস চিহ্ন দিলা। তো এই জায়গা দিয়ে আমরা কী করে নিতে পারি বলো তো? আমরা এই কজ স্কোয়ার এইটা এভাবেই লবে থেকে যাবে, তো এটা আমরা এভাবেই রেখে দিলাম। এটাকে কিন্তু আমরা কিছু করতে পারতেছি না, ঠিক আছে? তো এইটুকুর ভিতর দিয়া, এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতর দিয়ে আমরা যদি মাইনাস সাইনটা কমন নিই, তাহলে এখানে সাইনের পরিবর্তন হবে। কজে হবে মাইনাস কজে, আর এখানে যদি আমরা মাইনাসটা কমন নিই তাহলে এই সাইনে হয়ে যাবে প্লাস সাইনে, বুঝছো? তো সেটা আমরা করি। তো এখানে লিখবো মাইনাস, এই সাইনে থাক, এখানে মাইনাস সাইনে লিখবা, ঠিক আছে? তারপর ভাই কী হবে দেখো, এই ভাইয়া মাইনাস, আমি মাইনাস কী করে নিছি, কমন নিয়েছি। তো মাইনাস কমন নিলে ভাইয়া এখানে কজের পেছনে কী আছে? কিছু নাই, মানে প্লাস আছে। তো এই প্লাসে এই মাইনাসে কী হবে? প্লাসে মাইনাস, তো প্লাসে মাইনাসে কি মাইনাস, তো মাইনাস কজে হবে। তারপর ভাইয়া এই মাইনাসে কি প্লাস। তো আমরা প্রথমে লিখবো প্লাসেরটা, মাইনাসে যেহেতু প্লাস, তো প্লাস সাইনে হবে, তো প্রথমে হবে প্লাস সাইনে, তো প্রথমে লিখলে প্লাস চিহ্নটা দেওয়া লাগে না, ঠিক আছে? তারপর সাইনে, তারপর মাইনাস কজে হয় না, মাইনাস কজ, আমরা এখন কি করতে পারি? আমাদের এই লাইনের কাজ শেষ। তো এখন নিচে সমান চিহ্ন দিবা। তারপর ভাই এখন আমরা কি করব? এই যে এইটুকু আমরা এখানে দেখে লিখবো, সাইন স্কোয়ার এ, আর নিচে ভাইয়া কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ। তো এটা আমরা দেখে লিখলাম। তো এখন আমরা কি করব দেখো তো, এখানে ভাইয়া দেখো এখানে মাইনাস আর এখানে প্লাস, তাই না? তো এই মাইনাস, এই প্লাসে কি ভাইয়া মাইনাস না? তো এখানে কিন্তু লিখতে হবে মাইনাস, এইটুকু তোমাদের করে নিতে হবে, এখানে লিখবে মাইনাস। তো আর তো সব ঠিক থাকবে। তো এইটুকুর কাজ শেষ। তারপর এখানে মাইনাস হলো, তো এইটা যেভাবে আছে এইটা আমরা সেইভাবেই লিখে দেব, ঠিক আছে? এখানে লিখবা কজ স্কোয়ার এ, উপরে কী হবে ভাইয়া কজ স্কোয়ার এ, আর নিচে হবে সাইন এ টু সাইন এ মাইনাস খজে। তো এটাকে এখন আমরা কী করতে পারি দেখো তো, এটাকে আমরা সমান চিহ্ন দিয়ে কী লিখতে পারি দেখো তো। দেখো তো আমাদের লসাগু যায় কি না? অবশ্যই লসাগু যায়। তো আমরা এই লসাগু নিলে হয় কি দেখো তো, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এখানে সাইনে মাইনাস খজে, আর এখানে সাইনে মাইনাস খজে। তো এখানে আছে সাইন এ, এখানে আছে সাইনে কজে থাকবে, এটা গুণ চিহ্ন দিয়ে লিখবা সাইন এ খজে। তারপর ফার্স্ট ব্র্যাকেটে এখানে সাইনে মাইনাস কজে লসাগু যাবে। তো এটা আমরা একবার লিখবো। লসাগু তো তোমরা পারো, বুঝছো? লসাগু পারার কথা তোমাদের। সাইন এ মাইনাস খজে, ঠিক আছে? তো এইটা আমরা লিখলাম। এখন কি করতে হবে? এই হরের সাথে কি করতে হবে? ভাগ করে নিতে হবে। ভাগ করার পর যে রেজাল্ট আসবে তার সাথে আমাদের এই লবের সাথে কী করতে হবে? গুণ করতে হবে। তো এটা দিয়ে যদি আমি এইটাকে ভাগ করে নিই তাহলে আমাদের শুধু থাকে সাইনে। তো সাইনের সাথে যদি সাইনের স্কোয়ার গুণ হয় তাহলে আমাদের আসে সাইন কিউব এ। আর এখানে এই মাইনাস, তারপর এটা দিয়ে আবার এটাকে কী করতে হবে? ভাগ করতে হবে। ভাগ করার পর আমাদের থাকবে কি কজে। তো কজের সাথে কজের স্কোয়ার এ গুণ করলে কী হবে? কজ কিউব এ হবে। কি হইলো? এখন আমরা কি করতে পারি বলো তো? আমি তোমাদের এই জায়গায় একটা সূত্র লিখে দিই, বীজগণিতীয় সূত্রাবলীতে আমি তোমাদের এই সূত্রটা বলছিলাম। তো এখন আমি এটা বোঝার সুবিধার্থে এখন আমাদের সূত্র প্রয়োগ করতে হবে। তো সেই সূত্রটা আমি এখানে তোমাদের ছোট্ট করে লিখে দিই, এই জায়গায় লিখে দিই যে ভাই কি এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। কি ভাই এই সূত্রের কথা তোমাদের আমি বলছিলাম না? এইটা কিন্তু আমাদের সূত্র। তো এই সূত্রটা কিন্তু আমাদের এখন প্রয়োগ করতে হবে। এখানে দেখো এই সাইন এ
এটাকে যদি আমি এ ধরি, সাইনের যদি আমি এ ধরি আর কজের যদি আমরা বি ধরি, তাহলে এখানে হবে ভাইয়া এই সাইনের জায়গায় এ হবে, তো এ কিউব মাইনাস বি কিউব। তাহলে আমরা এ কিউব মাইনাস বি কিউব এই সূত্রটায় পড়ে, তো এই সূত্রটা অনুযায়ী আমাদের কাজ করতে হবে। তো সেই সূত্র অনুযায়ী কাজ করি আমরা। আমরা কী করছি, সাইনের আমরা কী ধরে নিয়েছি, এ ধরে নিয়েছি, আর কজ এর আমরা কজের কী ধরে নিয়েছি বলো তো, কজের আমরা বি ধরে নিয়েছি, ঠিক আছে। তো এখানে এ কিউব মাইনাস এই বি, এই কজের জায়গায় বি হবে বি, তারপর এটা কী ভাই, এটা কিন্তু কিউব, ঠিক আছে, বি কিউব, কারণ এখানে বি কিউব, ঠিক আছে। তো বি কিউব হলো, তো এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এই সূত্রটা আমাদের পড়ে। তো এখন দেখো আমরা কী করতে পারি, আমরা উপরে এই নিচের লাইনটা এভাবেই থাকবে, এটা তোমরা দেখে দেখে এভাবেই লিখে দিবা, কজ এ, এটা কিন্তু ভাইয়া সি, ঠিক আছে, কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ, ঠিক আছে, এটুকু আমরা লিখলাম। এখন দেখো তো ভাইয়া, এখন আমরা এটাকে যদি লিখি তাহলে এ মাইনাস বি, তো এ কি ভাইয়া, সাইনে, তো সাইনে লিখলাম। তারপর ভাইয়া মাইনাস, এই মাইনাসের মাইনাস, তারপর বি কি ভাইয়া, কজে লিখলাম। তারপর ভাইয়া এই যে ইন্টু দেবা, তারপর ভাই এ স্কোয়ার, তো সাইনের আমরা এ ধরেছি, তাহলে এর জায়গায় সাইনে বসবে। তারপর এখানে যদি এর উপর মাথায় স্কোয়ার আছে তো স্কোয়ার হবে, স্কোয়ার দিয়ে তারপর প্লাস এটুকু মুছে দিব, এইটুকু আমাদের কাজে লাগবে না এখন, এটুকু আমরা মুছে দিলাম। তো এখন ভাইয়া এই এ বি, তো এর জায়গায় বসবে সাইনে, তারপর এ কিন্তু বি এর সাথে কী আছে, গুণ আছে, তো সাইনে তারপর ইন্টু দিবা, তারপরে কী হবে ভাইয়া, সাইনে ইন্টু দিয়ে কী হবে, কজে, ঠিক আছে, কজে। তারপর এই যে প্লাস চিহ্ন দেবা, বি স্কোয়ার, তো বি আমরা কি কজের বি ধরছি না, তো বি এর জায়গায় আমাদের কি কজ বসবে না, কজে বসানোর পর আবার এখানে বি স্কোয়ার, বি এর ওপর কি স্কোয়ার আছে, তো এই সেই স্কোয়ারটা এখানে দিয়ে দেবো। যাক, আমাদের সূত্রটা ঠিকভাবে প্রয়োগ করলাম। এখন আমরা কি করতে পারি দেখো তো ভাইয়া, আমাদের লবে হরে যদি একই জিনিস থাকে তাহলে সেটা কি কাটা চলে যায়, তো এখানে সাইনে মাইনাস কজে আর হরেও সাইনে মাইনাস কজে, তো এইটা আমরা কেটে দিতে পারি, এইটা আমরা কেটে দিতে পারি, পারি না বলো, অবশ্যই পারি। তো উপরে ভাইয়া থাকে কি, এই সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার, ভাই একটা সূত্র তোমাদের শিখাইছিলাম আমরা, সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান কি 1, তো এই সাইন স্কোয়ার আর এই কজ স্কোয়ার এইটুকু না লিখে আমি অন লিখতে পারি না, অবশ্যই পারি, তো সেইটা করি। তো এখানে থাকে অন, তারপর এই যে প্লাস চিহ্ন, তারপর সাইনে ইন্টু কজে, তো সাইনে ইন্টু কজে, আর ভাই নিচে হরে থাকে কি সাইনে ইন্টু কজে, তো এইটা আমরা দেখে লিখলাম, ঠিক আছে। তো ভাই আমার যেহেতু নিচে জায়গা নেই, আমি উপর দিয়ে একটু মুছে দিই, ঠিক আছে, তো তোমরা উঠাই না, উঠাও তোমরা, তোমাদের উঠানো হয়েছে, তো আমি এখন উপর দিয়ে মুছে দিতে পারি, বুঝবো। এখন আমি মুছে দিই, এগুলো একটু বড়, বুঝছো, এই 9.51 শ্রেণীর ভিতরে এই অঙ্কটা অনেক বড়, যেহেতু আমাদের সূত্র প্রয়োগ করা হয়ে গেল, তো সূত্রটা আমাদের এখন কাজে লাগবে না, তো এইটুকু আমি মুছে দিই, আমার মোছা হয়ে গেল। তো এখন আমরা কি করতে পারি, এই তোমরা কিন্তু নিচে লিখবা, আমার কিন্তু নিচে জায়গা নেই, তো আমি উপরে করিয়ে দিই। তারপর ভাই সমান চিহ্ন দিবা। তারপর ভাই এখন দেখো তো, যেহেতু 1 প্লাস সাইন ইন্টু কজে আর এখানে সাইন এ ইন্টু খজে, তো এখানে সাথে প্লাস আছে, তো এই সাইন ইন্টু কজে এই অনের সাথেও একবার যাবে, আবার সাইন এ ইন্টু কজে এইটা আবার সাইন ইন্টু কজে এইটার সাথে একবার যাবে, আর এখানে প্লাস চিহ্নটা থেকে যাবে, তো অনের সাথে সাইন ইন্টু কজে যাবে একবার, অনের সাথে সাইন এ ইন্টু কজে একবার লিখলাম। তারপর এই যে প্লাস চিহ্ন দিবা, তারপরে সাইন ইন্টু কজের সাথে আবার সাইন ইন্টু কজে যাবে, তো সাইন এ ইন্টু খজে, নিচে হবে কি সাইন এ ইন্টু এই নিচের এই সাইন ইন্টু খজে, এটাও একবার পাবে খজে। তো এখন ভাইয়া লবে আর হরে একই জিনিস আসলো, ঠিক আছে, একই জিনিস যেহেতু আছে, তো এটা একবার কাটা দিতে পারে, তো প্লাসের পর এখানে কিছু নাই, মানে এটা কাটাকাটি চলে গেল, তো এখানে সাথে থাকে কি শুধু 1 থাকে, তো সেই 1টা আমরা লিখবো অনেক। তারপর এইটুকু এখানে দেখে লিখবা যে 1, এটা কিন্তু আমাদের 1, বুঝছো, 1 লিখবা। তারপর এই সাইন ইন্টু খজে, তারপর এই প্লাস, ঠিক আছে, প্লাস লিখে তারপর এখানে শুধু থাকে 1, সেই অনের অন লিখে দিলাম। তো এখানে আবার ভাই দেখো, এখানে যেহেতু গুণ চিহ্ন আছে, অনেও একবার সাইনে পাবে, অনেও একবার এই কজে পাবে, তো ভাই মাঝখানে আমরা কী দিব, দেখো এখানে গুণ আছে না, তো গুণ দিবা, তো অনের সাথে একবার সাইনে যাবে,
তারপর এই যে গুণ চিহ্ন দিবা, মানে ইন্টু দিবা, তারপর গুণ দিতে পারো 1/cos একবার পাবে cos, আর এখানে তো প্লাস ওয়ান থেকেই যায়। তো ভাই আমরা কি একটা সূত্র তোমাদের শিখিয়েছিলাম না, কোসেক এ সমান 1/sin এ। তারপর একটা সূত্র শিখিয়েছিলাম না, সেক এ সমান 1/cos এ। ভাইয়া এই দুটো সূত্রকে আমি তোমাদের শিখাইছিলাম না, বলো তো, বলো। অবশ্যই আমি তোমাদের এই দুটো সূত্র লিখে দিয়েছিলাম। তো 1/sin এর জায়গায় কি আমি কোসেকে বসাইতে পারি না? অবশ্যই পারি। তো 1/sin এর জায়গায় আমি কোসেকে বসাইলাম, কারণ এটা সূত্র। তারপর ভাই এই যে ইন্টু দেবা, তারপর 1/sin এ 1/cos এ, তো 1/cos এর জায়গায় কি সেকে বসাইতে পারি, এটা সূত্র, তো সেকে বসাবো। তারপর এই যে প্লাসের প্লাস, তারপর এই অনের অন থেকে যায়। তো এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। এটা কি ভাই আমাদের রাইট হ্যান্ড সাইড, এটাই আমাদের প্রমাণ করতে বলছে। তো যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে যে রাইট হ্যান্ড সাইড আমাদের মিলে গেল, তো এখানে লিখবা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড ফ্রন্ট। ঠিক আছে, এটুকু তোমরা লিখে দেবা। তো এখন ভাইয়া তোমরা এটা উঠিয়ে নাও, ঠিক আছে। দেখো তো ভাই 8 নাম্বার কী বলছে, 8 নাম্বার খতে কী বলছে দেখো। খ নম্বরে আমাদের বলছে, দেখো তোমরা একটু, আমি বই দেখে এটা লিখলাম, এটাকে আমাদের কী করতে বলছে, আমাদের রাইট হ্যান্ড সাইডে দেখাইতে বলছে অন। তো এটা আমাদের লেফট হ্যান্ড সাইড, এটা তোমরা দিয়ে নিবা। তো এটা আমরা কীভাবে সমাধান করি দেখো তো ভাইয়া। এইটা এইভাবে থাকবে 1/1 + tan স্কোয়ার এ। আমাদের কী করতে ভাইয়া, আমাদের হর সমান বানাইতে হবে যেন আমাদের লসাগু করতে পারি। তো এখানে প্লাসের প্লাস হবে, তারপরে এখানে 1, তারপরে 1 প্লাস কট স্কোয়ারের জায়গায় আমি কী লিখতে পারি, হয় আমরা কট স্কোয়ারে আমরা tan স্কোয়ারে নিয়ে আসবো 1/tan স্কোয়ার, বা একই ত্রিকোণমিতিক অনুপাতে নিয়ে আসবো, না হয় আমরা tan স্কোয়ারে কট স্কোয়ারে নিয়ে যাবো, দুইটার একটা করতে হবে, তাহলে আমাদের অঙ্ক মিলে যাবে। তো কট স্কোয়ারের একটা সূত্র আমরা জানি না, যে 1/tan স্কোয়ার। কী ভাই তোমরা জানো না, বলো, তোমরা কি সূত্র পড়ছো না, tan স্কোয়ারে 1/tan স্কোয়ারে। হ্যাঁ ঠিক আছে। তো এখানে 1/1 + tan স্কোয়ার এটা এইভাবে থাকবে, থাকার পর এই প্লাসের প্লাস দিবা, তারপর উপরে এই অনের অন থেকে যাবে। তো এইখান দিয়ে আমাদের কি লসাগু যায়, tan স্কোয়ার যায়। তো tan স্কোয়ার যদি আমরা লসাগু নিই, তো এখানে এই tan স্কোয়ার অনের সাথে কী হবে, একবার ভাগ হবে। তো অনের সাথে তারপর ভাগ হয়ে যা হবে tan স্কোয়ারই হয়। তো tan স্কোয়ার অনের সাথে গুণ হলে আমাদের হবে tan স্কোয়ারে। তারপর এই যে প্লাসের প্লাস, tan স্কোয়ার দিয়ে যদি tan স্কোয়ার কী করে না ভাগ করে না, তাহলে আমাদের শুধু অন, তো সেই অনের সাথে একবার অন গুণ হবে, তো অন। হ্যাঁ ঠিক আছে। তো এখন ভাই এইটা এভাবেই থাকবে 1 + tan স্কোয়ার এ প্লাস এইটা অন, এভাবে থাকবে। তারপর ভাই এটা যেহেতু আমাদের হর, এই পুরোটুকু কিন্তু হর, আর উপরে অনটা কিন্তু লব। তো হরটাকে যদি গুণ চিহ্ন দিতে, তাহলে আমাদের এটা উল্টে যাবে, উল্টে যে tan স্কোয়ার হবে উপরে, আর নিচে ভাই এই tan স্কোয়ার এ প্লাস 1 এটা যাবে নিচে, tan স্কোয়ার এ প্লাস 1। তারপর এইটা এভাবে থাকবে, কারণ আমরা কী করতে আসি ভাইয়া, একই ত্রিকোণমিতিক অনুপাতে নিয়ে আসতে আসি। ঠিক আছে, এইটুকু আমাদের মাথায় রেখে কাজ করতে হবে। তো এখন অনের সাথে যদি tan স্কোয়ার গুণ হয়, তো tan স্কোয়ারেই হবে, অনটা আর থাকবে না, কারণ এটা অনের সাথে যদি tan স্কোয়ারে গুণ হয়, তারপর tan স্কোয়ার এ প্লাস 1 এই লেখায় যে কথা, আর এখানে tan স্কোয়ার এ প্লাস 1, আর এখানে 1 + tan স্কোয়ার লেখা সে একই কথা। তো এখন এখানে যেহেতু 1 + tan স্কোয়ার, এখানে 1 + tan স্কোয়ার, তো এখানে আমরা লিখতে পারি 1 + tan স্কোয়ার। এইটা আমরা এখানে না লিখে এইটা লিখতে পারি, এটা সেম, এই সেম আমরা লিখলাম। তো এখন আমরা কী করবো ভাই বলো তো, এখন আমরা কী করতে পারি, এখন আমরা লসাগু করে দিতে পারি। তো এখানে এই জায়গা দিয়ে আমরা লসাগু যায় কি 1 + tan স্কোয়ার, এখানে 1 + tan স্কোয়ার, তো 1 + tan স্কোয়ার লসাগু যায়, 1 + tan স্কোয়ার লসাগু গেলে, তাহলে আমাদের সাথে শুধু 1 প্লাস লসাগু, তো তোমরা পারো। তো 1 + tan স্কোয়ার 1 + tan স্কোয়ার কাটা গেলে আমাদের আসে কি অ্যান্সার 1। তো আমাদের এই রাইট হ্যান্ড সাইড এটি আমাদের কী করতে বলছে, প্রমাণ করতে বলছে। তো এখানে লিখে দিবা যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফড, এটা তোমরা লিখে দেবা। ঠিক আছে, এটা এভাবে একটু মুছে ভালো করে লিখে দিই, প্রুফড। তো আমাদের 8 নম্বরে ক খ এই দুইটা অঙ্ক সমাধান করা হয়ে গেল। তো আজকের ক্লাস এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।